আমরা দাবি দেওয়া পূরণের জন্য কাজ করে দেব। আপনারা কি করবেন এটা একবার বলেন। আমরা দুর্নীতি করি না, করবো না, করতে পারবো না। এই দাবি দেওয়া অবস্থা সবকিছু জানা আছে, অজানা কিছুই নেই। কিন্তু একটা জানার বিষয় ছিল, সেটা আপনারা বলেননি। সেটা হলো দাবি হইয়া দাবি করছে, সবসময় করছে। এবং আমরা বলেছি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর লাল পানি, গরম পানি, কামানের দাগ বলবে না শিক্ষকদের উপরে, এটা আমরা বলেছি এবং আমরা এটা বিশ্বাস করি। কিন্তু একটি কথা আপনার বলেনি, সেটা হলো আপনারা কি করবেন, আমাদেরকে কি দিবেন। One hand washes the others. আগে বলেন আমরা দাবি দেওয়া পূরণের জন্য কাজ করে দেব। আপনারা কি করবেন এটা একবার বলেন। আমরা দাবি দেওয়া পূরণের জন্য কাজ করে দেব। আপনারা কি করবেন এটা একবার বলেন। শিক্ষকরা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে আমরা এই কাজগুলি শিক্ষার জন্য এই আমরা পাইনি। আপনি মাননীয় মন্ত্রী, আপনি আগামীতে আপনি যে পদক্ষেপ নেবেন মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বাংলাদেশকে শিক্ষক হিসেবে শুদ্ধ জাতীয় রাখবো ইনশাআল্লাহ। পরমপবিত্র করতে হলে আপনাকে প্রথমে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এডিএসির মধ্যে হয় ৬০,০০০ জাল সনদ আছে। আমি ৪ বছর ধরে আন্দোলন করছি রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে। আবার আপনি চলে গেলেন পুরো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সভ্য এবং ডিসিপ্লিনের জায়গা। আমরা শিক্ষক মাইক্রোফোন বন্ধ করুন। মাননীয় মন্ত্রী, আমি অ্যালয় করবো, বন্ধ করুন। এখানে আপনাদের আমি তো আপনাদের পূর্ণ পরিচিত, তাই না? অতএব আমি যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর যদি আপনি অন্য উত্তর লেখেন, আমি এক্সামিনার বা উনি একজন আপনাকে নাম্বার দিবেন। আমি কি আপনার জিজ্ঞেস করেছি যে তিনি কি হয়েছে না হয়েছে? টিচার, ওকে? সকলেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন। আমি জিজ্ঞেস করছি যে আপনাদের প্রমিজের একটি কথা শুনিনি। বলেন, একজনে একটি করে প্রমিস করেন, কি করবেন? একজনে মাইক্রোফোন দিলে একজনে কথা বলবেন না। আর আপনাদের কাঠামোগত আসতে, আপনাদের কাঠামোগত ভাবে কে সিনিয়র, কে জুনিয়র, কে অর্গানাইজেশন আছে, সেগুলো আসবে না। আপনাদের তো কাঠামো আছে। আমার এখানে জোর করে কথা বললেন কি আপনি বেশি কাছে বলবেন না, দূরে চলে যাবেন, সবই ঠিক আছে। দেখি না আমরা ডিসিপ্লিন বাইতে শুনুন। আপনাদের একাডেমিক করবেন, আপনি বলছেন কি মানসম্মত। আপনার বলছেন কি? আমি প্রেসিডেন্ট মেম্বার বাংলাদেশ। আপনার আগে কেউ আছে বলার? আমি বলছি আপনাদের সিরিয়ালটা আপনি মেনটেন করেন। সেদিন তো বক্তৃতা শুনলাম, আমার আগে তো স্যারই আছে, উনি তো শুনলাম। হ্যাঁ, নেক্সট ওয়ান অফ দ্য ওয়ান বলেন দেখি। ক্রোনোলজিক্যালি আপনাদের লোয়ার থেকে বলবেন, আপার থেকে বলবেন। আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট স্ট্রং কমিটমেন্ট ফ্রম ইউ। আর নেক্সট টাইম আপনারা আমার সাথে কথা বলবেন, ওই সিরিয়ালটা মেনটেন করবেন। কারণ আমি দেখেছি আপনার ঢাকা থেকে করেন, আমি আর আপনার রাজপথের নেতা কর্মী একই ধরে গেলাম। আপনি শিক্ষক নেতা, আপনার কাছে আমরা শিখবো, ওকে? আসসালামু আলাইকুম। আমি না, আপনি কেন বলবেন? আমি তো বললাম আপনি আবার বুঝতে পারবেন। আপনি বললাম ক্রোনোলজিক্যালি বলতে হবে, বাচ্চাদের কথা শুনবো ক্রোনোলজিক্যালি। আমি যুগ উপযোগী একটি কারিকুলাম চাই এবং সেই কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দেব। আপনারা এগেইন আমাদের কাছে যাচ্ছেন, সব আমাদেরকে দিয়ে। কারিকুলাম তো আপনাকে দিতে হবে,
আমরা ওটা বাস্তবায়ন করবো স্যার। আপনারা কি দিবেন সেটা বলেন। এই কারিকুলামে কি রেজাল্ট দেওয়া হচ্ছে আপনারা আপনাদের কনফার্ম করেন, আমাদের এন্ডে আমরা করবো। আপনি জানতে চেয়েছেন আমরা কি যে অবস্থা আছে সেই অবস্থা কি করবো? রাষ্ট্রবিহীনভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনের দিকে এই অবস্থায় এগিয়ে নেওয়ার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব। আশা করছি মাননীয় সরকার এই বিষয়ে আমাদের সহায়তা কথা বলতে আমি নিয়ে যাবো। এই তো আপনারা ম্যাক্রো কথা বলছেন, মাইক্রো কথা বলছেন। সামনে 21শে এপ্রিল পরীক্ষা, কি করবেন? নগরমুক্তদের আছে আমরা আমাদের ছাত্রদের আমি বলছি আপনাদের ল্যাবটির যাতে আসলে মূলত আমাদের আলমের শেষ হয়েছে, আলমের শেষ তো ওনাকে হয়ে আপনি কথাটা আমি দিচ্ছেন মূলত আমি টিচারের কোনো পাচ্ছি না তো, ইটস মাই প্রবলেম। আমরা এখানে শিখাবো, আপনার টিচার একজন টিচারের কথা আপনি টিচার নিলেন, আপনি মাদ্রাসা হয়েছেন কি স্পেশাল, আগে মাদ্রাসা কিন্তু আগে মাদ্রাসা এত অভিজ্ঞতা চলতে থাকে। আগে আপনার চেয়ারম্যান জানতেন না, ওনার কাছে মাইক্রোফোন দিলেন কেন? আপনি ওনার মুখে কথা কেউ নেন কেন? প্লিজ ডোন্ট ডু ইট। মাননীয় মন্ত্রী মহোদয়, আসসালামু আলাইকুম। আমাদের সাথে পরে মনে আমি বলতে পারি আপনি কি পারমিশন পেয়েছেন? না, যদি অনুমতি দেন নাকি আমি পারমিশন চাইছি, শেষ হয়ে দিব। আমি যেটা বলতে চাইছি দেশের এখন সবচেয়ে আমি বলছি আপনার শিক্ষক একটি মিটিং আমি ডিসিপ্লিনের ওয়েতে করতে চাচ্ছি না। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের কথা শুনি। এত অস্থির হচ্ছে কেন? মাননীয় প্রতিমন্ত্রী দেখতে যাচ্ছে, আমারও একটা মিটিং আছে, আমাদের তারা আছে, আপনাদের তো তারা নেই। আমি বলছি আমরা 5 জনের 5টা কমিটমেন্ট করেন, স্পেসিফিকলি কোর্স লেভেলে না, ম্যাক্রো লেভেলে না, মাইক্রো লেভেলে পাঁচটা এগুলো কথা বলেন। একটা কিছু বলেছে আমাকে শিক্ষকরা, তাই না? যে আমি শেষ করি। আসলে মূলত আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বড় সমস্যা ক্লাসরুমে আমাদের ছাত্রছাত্রী ফিরে যায়নি কালকে। আমি আমার বক্তব্য শেষ করি। আমি বলছি আপনারা আমাকে কি উপহার দিলেন? আপনার সমস্যা করে কিছু দেখেন না, আপনার ৭৭ বেতন স্কুলে যাচ্ছেন, না একটু অসুবিধা নেই। আপনারা বলছেন আমরা ঠিকঠাক বেতন স্কুলে একটু না, আপনার কথা শুনতে হবে না, আপনার কথা লম্বা করেন। মাননীয় মন্ত্রী, আমি আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন আমরা যেটা করতে যাব। শেরিফ ভূঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি, আমরা উই ওয়েলকাম হিম, হাততালি দেন। কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আসেন এবং ওয়েটিং টু বি মিনিস্টার। আশা করছি আমরা এটা আপনাদের পরামর্শ রাখবো যে আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আরো পাবেন। এখন আসেন 1 নম্বর ঈদ বোনাস ছিল 25%, 17 বছর পরে এই ইমিডিয়েট ব্যাস সরকার আপনাদের 25 থেকে 50 করেছেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটরি বিষয়গুলো বাজেট এলোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করবো। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো। দেখি আপনাদের জন্য খানিকতে কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু কনস্ট্রেইন আছে, আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেট নেই, অনেক বিষয় রয়েছে। তারপর আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের
আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে, এবং এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে। এগুলি পর্যায়ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব। তবে এটা তো ট্রেডিশন, হোয়াইট হাউসে কি রিপাবলিকান কি ডেমোক্রেটিক নিয়ে ঢুকে নাকি? ক্লিয়ার আন্ডারস্টুড? অতএব এই সমস্ত বিষয়ে আপ টু আস, এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করবো, এটা আমরা দেখি। ম্যানেজিং কমিটি মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটির বসার কথা ছিল, এই মিটিং শেষে আমরা বসবো। পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলেছেন উই আর একমত। একজনকে তিনটি প্রতিষ্ঠান দেওয়া না দেওয়া আমরা ম্যানেজিং কমিটিতে বসে আমরা এটা দেখবো। হেডমাস্টার এন্ড গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি করেছিলাম, যে সুবিধাটা এটা চেঞ্জ হয়েছে, আমরা এনটিআরসি নিয়ে বুঝবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক আমার কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে, আমরা বুঝবো, বিষয় রিভিউ করে দেখবো কোন কোন জায়গায় আমরা আমাদের রেজিস্ট্রেট করতে হবে। আপনারা বলছেন 64টি জেলায় একজন সব লোক নেই, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা তো সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করবো না, করতে না। আমি করি না, আমার প্রতিমন্ত্রী করে না, আমরা দুইজনে শপথ করেছি করবো না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। আর কি অবসর ভাতা বিষয়টা, এটা লেটেস্ট সিচুয়েশন কি, এটা নিয়ে আমরা এখনো বসিনি, আমরা এখন অবশ্যই সুস্থ বুঝতে পারিনি। আমরা অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে। আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো। আর তো কিছু নেই, এইভাবে তো কয়েকটা দাবি আপনাদের আসছে, এই দাবিগুলো আমরা জানি, আপনারা আবার আমাদেরকে বললেন, আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলি নিয়ে কাজ করবো, আপনারা নিশ্চিত থাকেন। আমরা আগ্রহ বলছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজনীতিতে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গতকালকে আমাদের ক্যাবিনেট মিটিং গিয়েছিল, সেই ক্যাবিনেট মিটিং এর 90% গাইড উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে, সব বিষয় টুকি থেকে আলাপ হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনারা এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ দেওয়ার আগে আজকে কিন্তু এই মন্ত্রণালয়ে এখানে কোন বিজনেস আজকে যুক্ত দেওয়া হবে না, আমাদের অথরিটি আমাদের সুপারিশের কারণে আপনারা দিয়েছে। আবার বলছি আপনারা শিক্ষক কোথাও না, কোন মন্ত্রণালয় না গিয়ে, কোন মন্ত্রীকে ফোরাস করে না দিয়ে স্পেশালি আপনাদের পারমিশন করানো হয়েছে। আপনারা আস্তে আস্তে চলে যাবেন, যেন আমি বলতে পারি যে আমাদের শিক্ষক যারা ডিসিপ্লিন শেখায় তারা ডিসিপ্লিন মেনে চলেছে। আমি আবারও আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের দাবি দেওয়া আমাদের মনে আছে, এটা বাস্তবায়ন করতে হবে, করার জন্য আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কাজ আজকে এই দুপুর থেকে আমরা ওই মিটিং গুলো একটা অর্গানাইজ করছি। আর সর্বশেষ কথা, দাবি পর্যন্ত আপনাদের সাথে আছে। ধন্যবাদ।